ঠাকুর মশাই নমস্কার। হ্যাঁ, বেঁচে থাকো বেঁচে থাকো। আমি বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি ঠাকুর মশাই, আমাকে 50টি টাকা দিন ঠাকুর মশাই। আমার আমার ছেলের যে ভীষণ অসুখ, তাকে যে ডাক্তার দেখাতে হবে ঠাকুর মশাই। আরে বেটা, 50 টাকায় মাসে কত সুদ হয় তুই জানিস? 30 টাকা। এই, তুই 30 টাকা কোথা থেকে দিতে পারবি না? বল। পারবো ঠাকুর মশাই, পারতেই যে হবে আমাকে। কেননা আমি যদি টাকাটা না নিয়ে যেতে পারি, তাহলে যে আমার ছেলে বাঁচবে না ঠাকুর মশাই। দিন দিন ঠাকুর মশাই, আপনি ঠাকুর মশাই আমাকে টাকাটা দিয়ে দিল, বড় আমার উপকৃত হলাম আমি। এই একে ঠাকুর মশাই, কি হয়েছে? আমি যে বলেছি 50 টাকা দিতে, এত 20 টাকা, এটা তো আমার হবে না ঠাকুর মশাই। আমার যে 50 টাকাই লাগবে ঠাকুর মশাই। ওরে, তুই বুঝলি না রে বোকা। ওই 50 টাকা থেকে 1 মাসের সুদ 30 টাকা আমি কেটে নিয়েছি। না, ঠাকুর মশাই, এমন কাজ আপনি করবেন না, তাহলে যে আমি আমার সন্তানকে ডাক্তার দেখাতে পারবো না। তাই তোমার সন্তানকে তুমি ডাক্তার দেখাতে পারো না পারো, তাতে আমার কিছু আছে যায় না। ঠিক আছে, আমি তোমাকে 30 টাকা কেটে নিয়েছি, তুমি ওই দিয়ে বাবা বাড়িতে চলে যাও। মশাই, এই, বাছা, বাছা। দয়া করুন। আপনি যে আমার পরম বান্ধব, আপনি যদি দয়া না করেন, তাহলে আজ এই দিনে আমাকে কে দয়া করবে? আরে শোন শোন, আসল টাকা কখনো মার যায় না, আর জানিস ওই মার যায় শুধু সুদের টাকা। তাই তোর কাছ থেকে সুদের টাকাটা কেটে নিলাম। হে ভগবান, এ কেমন বিচার! এ বাবা গুরুচাঁদ, আর আর কতদিন এরকম ব্রাহ্মণের অত্যাচার আমাদের সহ্য করতে হবে? হে পতিত পাবন, তুমি আমার ছেলেটাকে ভালো করে দাও ঠাকুর। আমি আমি তোমার কাছে হাত জোড় করে মানুষই করছি। আমার এই এই মৎসবে আমার যা স্বার্থ হবে, আমি তাই দিয়ে যেন বাতাসা দিতে পারি ঠাকুর। তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে রক্ষা করো। হ্যালো,